কার্প শব্দটি হলো ইংরাজি শব্দ, যার বাংলা অর্থ হলো মিষ্টি জলের মাছ। এটা ভারতীয়দের মধ্যে চালু নেই, কিন্তু বিদেশে এটা চালু আছে। মেচো বাঙালি পর্বে আমি বলেছিলাম মাছ দুই ধরনের হয়, একটি মিষ্টি জলের, অপরটি নোনা জলের। নোনা জলের মাছ নিয়ে পরে আলোচনা করা যাবে। আগে মিষ্টি জলের মাছ অর্থাৎ কার্প নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করে নেব, যেটাকে আমরা অপভ্রংশ করে কার্প বলি। কার্প সাধারণত দু ধরনের। প্রথমটি হলো দেশি কার্প, অর্থাৎ যেটা বাঙালি বেশি প্রেফার করে, যেমন রুই, কাতলা, মৃগেল ইত্যাদি। এটাও ঠিক, আবার দেশি কার্পের আবার দুটো ভাগ আছে। একটিকে বলা হয় মেজর কার্প, অপরটিকে বলা হয় মাইনর কার্প। মাথায় ঢুকছে না তো? আচ্ছা, ক্লিয়ার করে দিই। মেজর অর্থাৎ যেগুলো স্বাভাবিক ছন্দে বড় হয়, যেমন কাতলা, রুই, মৃগেল ইত্যাদি, এগুলো হলো মেজর। আর মাইনর হলো যেগুলো বেশি বাড়ে না, যেমন পুঁটি, বাটা ইত্যাদি। সত্যি বলতে দেশি কার্প নিয়েই বাঙালি মেতেছিল দীর্ঘ সময় ধরে। আনুমানিক 1950-60 সালে বিদেশ তথা চীন, জাপান থেকে আমদানি হয় এই বিদেশি কার্প, যেগুলো বাড়ে তাড়াতাড়ি এবং দাম সস্তা। কিন্তু দেশি কার্পের মতো এগুলো সুস্বাদু হয় না। বিদেশ থেকে আমদানি হওয়া বিদেশি কার্প যথা সিলভার, গ্রাস, কমন, ব্রিগেড, সাইপ্রিনাস, নাইলনটিকা, আমেরিকান রুই সহ ইত্যাদি মাছের চাষ কিন্তু ভারত এখন বেড়েছে এবং বাজারে গেলে যথেষ্ট পাওয়া যায়। গরিব গুরু মানুষ ওগুলোকে রুই, কাতলার পরিবর্তে কিনে খাচ্ছে, কারণ বাঙালির মাছ ছাড়া ভাত ওঠে না। আমাদের জেনে রাখা দরকার ওই মাছগুলো শরীরের জন্য কতটা উপযোগী এবং তার মধ্যে থাকা উপাদানগুলি কতটা কার্যকর বা উপকারী। বিদেশি কার্প নিয়ে আলোচনা তো একদিনে শেষ করা সম্ভব নয়, তাই কয়েকটি পর্বে ওগুলো আমরা ভাগ করে নেব এবং আলোচনার মাধ্যমে জেনে নেব। তবে এটা ঠিক, দেশি কার্পের যে মিষ্টতা সেটা কিন্তু বিদেশি কার্পে নেই, যার জন্য বেশি তেল মশলা খরচ করে এইসব মাছ রান্না করতে হয়। পরোক্ষভাবে তেল মশলা আমাদের শরীরে বেশি চলে যায়। দেশি কার্পে একটা অ্যাডভান্টেজ আছে, ভাজা দিয়ে ভাত উঠে যায় এবং তাজা হওয়ার কারণে একটু কালো জিরে বা কাঁচা লঙ্কা ছোঁয়াতে সুস্বাদু হয় লাইট মাছের ঝাল। জিরে, আদা, টমেটো পড়লে তো কথাই নেই। তবে এটা ঠিক, ঝোল ঝাল যাই হোক, দেশি কার্পে পেঁয়াজ রসুন লাগে না, কিন্তু বিদেশি কার্পে আবার পেঁয়াজ রসুন না দিলে খাওয়াই যায় না। ওই সব মাছে একটা আলাদা বটকা গন্ধ আছে এবং স্বাদ এটা খুবই কম। তেল মশলা খরচ করে আমাদের স্বাদ আনতে হয়। তাই আজকে আমরা এটা শেষ করতে পারবো না, আজকে এখানেই শেষ করছি আলোচনা। পরবর্তী পর্যায়ে আবার আমরা আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।